ফুলের স্বর্গরাজ্য চট্টগ্রাম ডিসি পার্ক ফুল উৎসবের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। গত পর্বের ভিডিওতে যে সকল স্থান আপনাদের মাঝে তুলে ধরতে আমরা পারিনি, আজকের ভিডিওতে সেই সকল স্থান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম পর্বের ভিডিওতে আমরা অনেক তথ্য দিয়েছি কিভাবে এই ডিসি পার্কে আসবেন, কত টাকা খরচ করতে পারে। যারা প্রথম পর্বের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটি রয়েছে। প্রথম পর্বের ভিডিওটি দেখলে আশা করি অনেক তথ্য পেয়ে যাবেন কিভাবে আসবেন এই ডিসি পার্কে, কত টাকা আপনার খরচ করতে পারে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। চট্টগ্রাম ডিসি পার্ক ফুল উৎসব 2025 গত কয়েক বছরে চট্টগ্রাম ডিসি পার্কে জেলা প্রশাসকের উদ্যোগে চট্টগ্রাম পোজদারহাট ডিসি পার্কে এই ফুল উৎসবের আয়োজন করে আসতেছে চট্টগ্রাম জেলা প্রশাসক। এইবারের আয়োজনটা গত কয়েক বছর থেকে অনেক নান্দনিকভাবে সাজানো হয়েছে। ফুল উৎসবের পাশাপাশি করা হয়েছে সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার শিল্পীগণ অংশগ্রহণ করেন এবং আসর মাতিয়ে রাখেন। প্রজাতির প্রায় লক্ষাধিক বাহারি ফুল দিয়ে সাজানো হয়েছে এবারের ফুল উৎসব। নানান রং, নানান সৌরভের এই সকল ফুল দেখে আপনার কাছে মনে হতে পারে এই যেন ফুলের স্বর্গরাজ্য। ময়ূর এবং প্রজাপতির গায়েও ফুল লাগিয়ে দেওয়া হয়েছে। না, আসলে মূলত ময়ূর এবং প্রজাপতির গায়ে ফুল লাগানো হয়নি, ময়ূর এবং প্রজাপতির আকৃতি দিয়ে ফুলের একটা টপ সাজানোর চেষ্টা করেছে, অর্থাৎ ময়ূর এবং প্রজাপতির আকৃতিটা দেওয়ার চেষ্টা করেছে। যতটা নান্দনিকভাবে সাজানো যায় ওনারা ততটাই চেষ্টা করেছে। আমার কাছে, আমার অবস্থান থেকে আমি বলতে পারি এটাই বেস্ট, এটাই সর্বোচ্চ চেষ্টার সর্বোচ্চ প্রতিফলন যেটা আমার চোখে পড়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন। এদিকে আবার ফটো সেশন জোন করা হয়েছে, তো সকালে এখানে এসে ছবি তুলতে ব্যস্ত, আমরা যে ভিডিও করব সেই সুযোগটাও পাচ্ছি না। যাই হোক, কোনোরকম এদিক থেকে একটু ভিডিও করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে আবার দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে। পার্কের এই অংশে যে জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে সেটি হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানের চিত্রটা এখানে দেয়ালিকা করা হয়েছে, এটা স্থান পেয়েছে। এবং পার্কের দক্ষিণ অংশে আমরা আরো কিছু রাইড দেখতে পাচ্ছি, তবে এই রাইডগুলো আপনাকে টাকা দিয়ে চড়তে হবে। এই দিকটা হচ্ছে পার্কে ঢুকতে ডান পাশের অংশ। তো আমরা এই দিকটা আপনাদেরকে পরে দেখাচ্ছি, মূল কারণ হচ্ছে আমরা ফুলের দৃশ্যটা ওই দিকের অংশটা আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করেছি। চলুন এবার এই পাশের অংশটা সম্পূর্ণটা দেখি এবং এনজয় করার চেষ্টা করি। পার্কে ঢুকার সময় হাতের ডান পাশে, ঠিক হাতের ডান পাশে আপনারা একটা লেক দেখতে পাবেন। এই লেকের উপরে বাঁশ দিয়ে সাগর মতো একটা ব্রিজ তৈরি করা হয়েছে, খুবই নান্দনিকভাবে সুন্দরভাবে চারপাশে রাউন্ড করে সাজানো হয়েছে। এইটাতে আবার এক্সট্রাভাবে প্রবেশ করার জন্য 30 টাকা নেওয়া হচ্ছে প্রবেশ ফি। তবে এটা আমি আশা করিনি যে 50 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করার পরে আবারও 30 টাকা দিয়ে এরকম একটা স্থানে প্রবেশ করতে হবে। আমার কাছে মনে হচ্ছে এটা বাড়তি কিছু। শুধু পুরো পার্কের ভিতরে এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে যে এক্সট্রা করে আরও 30 টাকা দিয়ে এটা দেখার জন্য, এইটার মধ্যে যাওয়ার জন্য, এটা চড়ার জন্য
30 টাকা লাগতেছে। আমি ড্রোন ভিউতে আপনাদেরকে এই দিকটা দেখাবো। ড্রোন ভিউতে আমি যতটুকু দেখতে পেয়েছি এটা খুবই নান্দনিক একটি স্থান, সুন্দর একটি স্থান। তো হয়তোবা এই সৌন্দর্যটা বর্ধন করার জন্য বা সৌন্দর্যটা এতটা এগিয়ে নেওয়ার জন্যই মূলত এই টাকাটা নিচ্ছে। তবে আমার মতে এটা না হলেও চলতো। দেখতে দেখতে আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসেছে। সন্ধ্যা গনিয়ে এলো, অনেকে পার্ক থেকে চলে যাচ্ছে, অনেকে আবার পার্কে প্রবেশ করতেছে। সন্ধ্যার সময় অনেকে আবার নতুন করে প্রবেশ করে, আর যারা বিকেলে এসেছে বা সকালে এসেছে তারা পার্ক থেকে চলে যাওয়ার চেষ্টা করতেছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবে এখন আমরা পার্কের ভিতরে মানুষ বেশি দেখতে পাচ্ছি। আরও কিছুক্ষণ থাকবো, সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সন্ধে গনিয়ে এলো, আলোকসজ্জার ব্যবস্থাও যথেষ্ট করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। যেমনটা ধারণা করতেছি যে সন্ধেবেলায় বা রাত্রেবেলায় পার্কে আসলেও তেমন একটা প্রবলেম হবে না, যথেষ্ট পরিমাণ আলো দেখতে পাচ্ছি আমরা। তো আমরা দেখবো আসলে রাতের বেলায় আলোটা কেমন থাকে। আমরা আরও কিছুক্ষণ থাকবো এখানে। যাই হোক, ডিসি পার্ক ফুল উৎসব নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। ডিসি পার্ক নিয়ে আমরা আরও 2টি ভিডিও প্রচার করেছি, যারা ভিডিওগুলো দেখেননি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে, আশা করি দেখে নেবেন। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম কিভাবে এই ডিসি পার্কে আসবেন, কত টাকা আপনার খরচ পড়তে পারে, এবং দ্বিতীয় পর্বের ভিডিওটি ছিল সম্পূর্ণটাই নাইট ভিউ, রাতের বেলায় এই ডিসি পার্কটি দেখতে কেমন এবং নিরাপত্তা কেমন সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়েছি। আজকের মতো যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।